Mr. Dependable once again produces the goods with the bat and on his 100th Test match. মুশফিকের কীর্তিতে ভাস্বর মিরপুর টেস্ট, শততম ম্যাচ খেলার স্বপ্ন দেখেননি নিজেও। আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে 100 টেস্ট, সো ইটস রিয়েলি এ হিউজ অ্যাচিভমেন্ট। অ্যাশেজের আগুন জ্বলবে কাল। 40 বছর পর অস্ট্রেলিয়া জয়ের আশা ইংল্যান্ডের, ইনজুরিতে বিপর্যস্ত অজিরা। সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ ছাড়লেন জায়ান আহমেদ, পেয়েছেন হামজার উপহার দেয়া বুট। আমি আশা করি নাই যে এত লাভ, এত সাপোর্ট পাবো, সো আই এম জাস্ট ভেরি হ্যাপি। ঢাকা টেস্টে দাপুটে পারফরমেন্স বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে 378 রানে পিছিয়ে আয়ারল্যান্ড। শততম টেস্টে সেঞ্চুরি পূর্ণ করেছেন মুশফিক। লিটন দাসও পেয়েছেন ম্যাজিক ফিগারের দেখা। দু দলের স্পিনাররাই বল হাতে দেখাচ্ছেন। 476 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। আইরিশরা দিন শেষ করেছে 5 উইকেটে 98 রান নিয়ে। ঢাকা টেস্টের যেটুকু আকর্ষণ তার পুরোটাই মুশফিকুর রহিম। দ্বিতীয় দিন সকালেই যা শেষ। নবম বলে সেঞ্চুরি পূরণ করে ইতিহাসের পাতায় বাংলাদেশ তারকা। আকাশের পানে দুহাত তুলে উদযাপনের শুরু। হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ড্রেসিং রুমের দিকে ফিরে তাকালেন। মাটিতে সিজদা দিয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি। শততম টেস্টে মাত্র 11 জন পেয়েছেন সেঞ্চুরির দেখা। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক তাদেরই একজন। মিয়াদাদ, ইনজামাম, পন্টিং, স্মিথ, আমলা, রুট, ওয়ার্নারদের পাশে মিস্টার ডিপেন্ডেবল। ত্রয়োদশ সেঞ্চুরিতে বাংলাদেশ সেরাও হয়ে গেলেন মুশফিক। সেঞ্চুরি সংখ্যায় ছুঁয়ে ফেললেন মুমিনুলকে। তামিম, নাজমুল শান্তরা অনেকটা পেছনে। পুরো ইনিংসে 3টি সেঞ্চুরি পার্টনারশিপ হলেও মুশফিক ছিলেন দুটোই সঙ্গী। প্রথম দিন মুমিনুল আর দ্বিতীয় দিন লিটন দাসকে নিয়ে। লিটনের সাথে সবচেয়ে বেশি সপ্তমবার 100 রানের জুটি মুশফিকের। 106 রান করে ড্রেসিং রুমে ফেরার পথে আইরিশ ক্রিকেটাররাও অভিবাদন জানাতে ভোলেননি। মুশফিক ফিরে গেলেও লিটন অব্যাহত রাখেন রানের ধারা। তুলে নেন 5ম সেঞ্চুরি। মুশফিকের মতো লিটনেরও শততম ম্যাচ, তবে সেটা প্রথম শ্রেণীর ক্রিকেটে। শেষ ভাগে বিপর্যয় না হলে 500 ছাড়াতো বাংলাদেশের ইনিংস। হতে না দেয়ার কারিগর অ্যান্ডি ম্যাকব্রাইন। 6 উইকেট আইরিশ অফ স্পিনারের। ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের দুটি বাংলাদেশের বিপক্ষে এই মিরপুরে। 476 রানের বিশাল বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড ব্যাটাররা সামাল দিতে পারেননি বাংলাদেশি স্পিনারদের। নিয়মিত হারিয়েছে উইকেট 5 শিকারের 4টি স্পিনারদের। তৃতীয় দিন আরো ভয়ঙ্কর হয়ে অপেক্ষায়, সঙ্গে টেস্টের গতিপথ নির্ধারণেরও। 100 টেস্ট খেলবেন কখনো ভাবেননি মুশফিকুর রহিম। ঢাকা টেস্টে 99 রানের নট আউট থাকার অভিজ্ঞতা 2 দশকের ক্যারিয়ারে অনন্য। বিশেষ সম্মাননের জন্য ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট বোর্ড, সতীর্থ এবং সমর্থকদের। অবাক হয়েছেন হামজা চৌধুরীর শুভকামনা দেখে। আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে 100 টেস্ট। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, তবে কখনো কখনো কেউ কেউ সে স্বপ্ন আর লক্ষ্যটাকেও ছাড়িয়ে যায় শৃঙ্খলা, নিবেদন, প্রচেষ্টায়। একজন মুশফিকুর রহিম যার প্রমাণ। কল্পনাতেও ছিল না 100 টেস্ট খেলবেন। তিনি আজ বাংলাদেশের হয়ে রেকর্ড বুকে নিজের শততম টেস্ট রাঙিয়েছেন 100 রান করে। Still I am trying to learn because last 20 years I haven't batted for a whole day and 99 I never not out, so that's one of my new experience, so which is I really enjoyed. আন্তর্জাতিক ক্রিকেটে 2 দশকের পথ চলা, তবে মুশফিকের কাছে সবকিছুই সেদিনের কথা। ধূসর হয়ে ওঠা ব্যাগি গ্রিন ক্যাপ এখনো সবচেয়ে প্রিয়। এটা একটা বলতে পারেন যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ক্যাপ পরে খুব রেয়ার আমি ব্যাটিং করি, কারণ হেলমেট পরে ম্যাক্সিমাম সময় ব্যাটিং করা হয়। মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে অনেক কৌতূহলের শেষ নেই। ব্যক্তি মুশফিক কেমন, সফলতার নেপথ্যে কে তার অনুপ্রেরণা?
আছে, তো আমার দাদা দাদি বোন বা নানা নানি সবাই বলেছিলেন যে ভাই তোমার খেলা দেখার জন্য হলো আমি আরো কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। আমি আসলে একজন বোরিং পার্সন। প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই। আপনি ওয়েদার আই স্কোর 100, ওয়েদার আই স্কোর 0। আমার 11 বছরের মতো হয়েছে সংসার লাইফ, বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা 2014 পর থেকে দেখেন, ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ। সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাঙ্কস হার। সংবাদ সম্মেলনে ঢাকা টেস্টের চেয়ে 22 গজের স্মৃতিচারণ বেশি হয়েছে। টিম বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো মুহূর্ত আর তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন মুশি। বাংলাদেশের হয়ে তো ভাই পরের টেস্ট খেলায় টাফেস্ট মোমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় রিয়েলিটি। আর সুইট মোমেন্ট যদি বলেন, ডেফিনেটলি আমি মনে করি যে ইনিংসে আমি ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছি। দেশের হয়ে অনন্য অর্জন, ক্রিকেটার সমর্থকদের ভালোবাসায় সিক্ত মুশফিক। অবাক করেছে হামজা চৌধুরীর শুভকামনা। I was really surprised and happy to see that, and hopefully যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাআল্লাহ ডেফিনেটলি I will. ঐতিহ্যবাহী অ্যাশেজ শুরু হচ্ছে কাল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার 5 ম্যাচ সিরিজের প্রথমটি হবে পার্থে। ইনজুরিতে প্যাট কামিন্স, জস হেজেলউড খেলছেন না। অভিষেক হবে দুজনের। অন্তর্বর্তী অধিনায়ক স্টিভেন স্মিথ অপেক্ষায় দারুণ এক সিরিজের। আর 40 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জিততে না পারা বেন স্টোকস এবার জিততে মরিয়া। খেলা মাঠে গড়াবে সকাল 8টা 20 মিনিটে। দি অ্যাশেজ, ক্রিকেটের বনেদি ফরম্যাটের ধ্রুপদী লড়াই। 150 বছরের পুরনো দ্বৈরথ আবারও এলো উত্তাপ ছড়াতে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের 2 মাসের শ্রেষ্ঠত্বের মিশন শুরু পার্থে। ব্রিসবেন থেকে শুরু না হওয়া স্বাগতিকদের জন্য ব্যতিক্রম। অজিরা আত্মবিশ্বাসে ভরপুর, হারেনি শেষ 4 অ্যাশেজ। তবে কাল হয়েছে সেরা 2 পেসারের ইনজুরি। প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে ছাড়া খেলতে হচ্ছে প্রথম টেস্ট। একাদশে সুযোগ পাচ্ছেন স্কট বোল্যান্ড, অভিষেক হচ্ছে ব্রেন্ডন ডগেটের। বোল্যান্ডের মতো আরেক আদিবাসী জ্যাক ওয়েদারেল্ডো ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় তোলার অপেক্ষায়। কামিন্সের ইনজুরিতে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। অ্যাশেজ সবচেয়ে মর্যাদার সিরিজ। আমি বিশ্বাস করি সব অস্ট্রেলিয়ান ও ইংলিশ ক্রিকেটারদের জন্যই। আমরা দারুণ উচ্ছ্বসিত সিরিজ শুরুর অপেক্ষায়। প্রথম 3 দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। টিভিতেও আশা করি অনেক দর্শক খেলা দেখবে। আমরা আমাদের সেরাটা দিয়ে তাদের বিনোদন দেওয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়ার যেখানে দুর্বলতা, সেই পেস ইউনিটেই শক্তি ইংল্যান্ডের। ইনজুরি কাটিয়ে ফিরছেন মার্ক উড, জোফ্রা আর্চার, গাট অ্যাটকিনসন, ব্রাইডন কার্স তো আছেনই। অধিনায়ক বেন স্টোকসও নিজেও কার্যকরী। বাসবল ক্রিকেট চালুর পর প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ খেলার অপেক্ষায় ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক বদলে দিতে চান ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের অ্যাশেজ ইতিহাস ভালো নয়, কিন্তু আমরা আবারও সুযোগ পেয়েছি আগামী 2 মাসে সেই ইতিহাস নতুন করে লেখার। আমরা একটা লক্ষ্য ঠিক করেছি, আর লক্ষ্যটা হলো জানুয়ারিতে যখন বিমানে চড়বো, ইংল্যান্ডে ফিরবো, তখন অ্যাশেজ বিজয়ী হয়ে ফিরতে পারি। 40 বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জেতে না ইংল্যান্ড, আর পার্থে জয় অধরা 47 বছর। ফুটবলের খবর জানাবে এবার। সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ ছেড়ে গেলেন জায়ন আহমেদ। দলের জয়, পুরো দেশের উৎসব দেখেছেন নিজ চোখে, আর উপহার পেয়েছেন হামজার বুট। মন না চাইলেও আপাতত ফুটবল থেকে দূরে থেকে পড়াশোনায় মন দেবেন তিনি।